খালি মাত্র আপনাক মনত রাখিবা নাগিবে এই কয়টা নিয়ম, যেটা 4টা স্তম্ভ আছে। শিক্ষা, বিশ্বাস, চেষ্টা আর অনুশাসন। শিক্ষা ওইটা যেটা হামা স্কুল আর কলেজত শিখি। এইটা বাদ দিয়াও হামার জীবনত প্রত্যেক দিনে কিছু না কিছু শিখি থাকি। প্রত্যেকটা ঢোকাত থাকিও শিখি, প্রত্যেকটা ভুলের থাকিও শিখি, প্রত্যেকটা আঘাতের থাকি শিখি। প্রত্যেক দিনে এই জীবনটা হামাক কিছু না কিছু শিক্ষা দিয়াই থাকে। আর এই শিক্ষাগিলাই আমার জীবনত আগে যাওয়াত সাহায্য করে। স্কুল আর কলেজের থাকিয়া যেই শিক্ষাগিলা পাই ওইটা আপনার জীবনত বাঁচা শিখিবার পায়। কিন্তু জীবনের গোদ থাকি শিক্ষা প্রত্যেকটা শিক্ষায় আপনাক অন্য থাকিয়া হাজার গুণে ভাল শিক্ষা দেয়। আর অন্য থাকিয়া আপনাক অনেক উপরত নিয়ে যাবার পায়। আর এইটাকেই কয় সেলফ এডুকেশন, যেটাই আপনার জীবন এঠে পাল্টাই দিবার পায়। যদি আপনি এঠে খুব সাধারণ জীবন পাবার চান তাহলে আপনার সমস্ত শিক্ষা ওই সময় শেষ হয়ে যায় যেটা আপনি স্কুল কলেজ শেষ করেন। কিন্তু যদি আপনি আপনার জীবনত সবসময় কিছু না কিছু শিখি থাকেন তাহলে এই শিক্ষাটাই আপনাক কোটে থাকি যে কোটে পৌঁছে দিবে ওইটা আপনি ধারণাই করি না পাবেন। একটা কথা সবসময় মনত রাখেন, বিশ্বাস অর্থাৎ ভরসা এইটা আমার জীবনে দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি কিনা আপনাক নিজের উপরত বিশ্বাস করিবা শিখিবার নাগিবে। আপনি যত কিছু এতদিন শিখিছেন যেলা আপনার গুরুত কোনো সমস্যা আসিবে সেলা ওই সময় ওইটা দিয়ে আপনাক ওই সমস্যাটা সমাধান করিবার নাগিবে। সেলা কাহই আপনাক এতে সাহায্য করিবার নাসিবে, অন্য কাইবাও আপনার উপরত বিশ্বাস না করিবে। এই পৃথিবীখানত যতক্ষণ না আপনি নিজকে প্রমাণ করি না দেখান। যার জন্য শিক্ষার সাথে সাথে নিজের উপরত বিশ্বাস থাকাটাও খুব গুরুত্বপূর্ণ। আর এইটাকে কয় সেলফ বিলিভ। আর এইটার জন্য আপনাক নিজের ভিতরতে দেখিবার নাগিবে। আর আপনাক এতে এইটা অংশে নিকলিবার নাগিবে যে মানে এমন কি কারণ আছে যার জন্য আপনি নিজের উপরত বিশ্বাস করিবার পান। আর আপনার এই আত্মবিশ্বাসে আপনাক বারবার হারিয়ে যাওয়ার পরেও আবার চেষ্টা করিবার জন্য সাহায্য করিবে। চেষ্টা এইটা আমার জীবনের তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ স্তম্ভ। এইটা অ্যাকশন, কর্ম আর কোনোদিনও হার না মানার জেদ বলিয়া কোয়া হয়। শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনার সব কিছু না গিয়া চেষ্টা করি থাকা এইটাই আপনাক এটি কিনা সফল বানায় দিবার পায়। আর এইটাকেই কয় চেষ্টা করা। আর এইটাকেই কয় জেদ। আর যে কোনো কামত জিতার জন্য একটা জেদ থাকা অনেক গুরুত্বপূর্ণ। এটি কিনা আপনার নিজের উপরত শিক্ষা আছে, নিজের উপরত ভরসা আছে। তথাপিও কিন্তু যদি আপনি চেষ্টা না করেন, একবার হারি যাওয়ার পরে যদি আপনি নিরাশ হইয়া বসি নন তাহলে আপনার এটি কিনা সবকিছুই শিক্ষা বেকার হয়ে যাবে। আর আপনার এটি নিজের উপরত যেটা বিশ্বাস আছিল ওইটাও বেকার হয়ে যাবে। এমনও হবার পায় এটি কিনা আপনি এলা পর্যন্ত সফল হবার পারেন নাই কিন্তু আপনি এতে সফলতার যোগ্য হন। আপনার ভিতরও দেখে কিনা ওইলা সবকিছুই আছে যেইলাই আপনাক সফল বানাবার পায়। আর এই চিন্তাটা নিয়ে আপনি আপনার এটি কিনা সবকিছু নাগে দিয়ায় চেষ্টা করা আরম্ভ করে দাও আর নিজকে সঠিক প্রমাণ করে দেখাও। সবার শেষত অনুশাসন মানে ডিসিপ্লিন। জীবনত সফল হয়ে যাওয়ার পরে যদি আপনার জীবনত কোনো ধরনের অনুশাসন না থাকে তাহলে আপনি এটি কিনা লং টাইম মানে দীর্ঘ সময় ধরিয়া ওইটাক ধরি রাখিবা না পাবেন। যদি জীবনত বড় কিছু করিবার চান তাহলে আপনার ভিতরত অনুশাসন থাকিবা নাগিবে। আপনাক নিজকে একটা টাইম টেবিল বানাই নিবা নাগিবে আর এইটাক লক্ষ্য করিয়াই চলিবার নাগিবে। যেই মানসিকগিলায় কোনো ধরনের প্ল্যানিং না করিয়ায়, কোনো ধরনের চিন্তা চর্চা না করিয়ায় যেইটাই মনে হয় ওইটাই করি থাকে, অমন মানসিকগিলায় না কোনোদিন সফল হবার পাবে আর না হয় কোনবা দিন সফল হইয়া লাস্টিং হবার পাবে। অনুশাসনের ভিতরত থাকা শিখেক, অন্য কাকবা না কোয়ার শিখেক, না আরো ওইলা কিছু কোয়া শিখেক
যিলা আপোনাক সফলতাত থাকি দূৰত ছড়াই ধৰি যাবে। এতিয়া আপোনাৰ মোবাইলত সময় নষ্ট কৰাই হোক, লগ বন্ধুর সাথে আড্ডা মারাই হোক, না হয় খারাপ কোনো কামে হোক, সবকিছু এঠে নাকুয়াটাই শিখিস, নিজকে ডিসিপ্লিনের ভিতৰত রাখিস। বন্ধুগিলা, যদি কোনো মানসিয়ে উয়াই নিজের জীবনত এই 4টা অভ্যাস আনে, তাহলে এই পৃথিবীখানত উয়াক কাহই আটকেবা নাপাবে। নিজকে শিক্ষিত করে আর নিজের শিক্ষার উপরত ভরসা রাখিস, আর নিজের উপরত ভরসা রাখিস, আর নিজে করা কামটার উপরত ভরসা রাখিস। কঠিন পরিস্থিতি দেখিয়া ভয় খাবার দরকার নাই, কঠিন কাম দেখিয়া কোনোদিনও পাশে যাবার দরকার নাই। না এঠে হার মানিবেন, না আরো এঠে চেষ্টা করা ছাড়ি দিবেন, না আরো খারাপ কামগিলা এঠে করা শিখিব। তাহলে দেখিস আপনার ভিতরে আর কোনো কিছুই কম না থাকিবে, আর আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য দিশা দিয়া আকবারে যায়া থাকিবেন। আপনি নিজে একবার ভাবি দেখিলে হইল, আপনার ভিতরত এই 4টা অভ্যাসের ভিতরত কোনটা অভ্যাস সব থাকি বেশি কম আছে, ওইটা নিজের ভিতরত বানিয়া ওঠালে হইল। তাহলে এতে আপনার জন্য কোনো কিছুই অসম্ভব না থাকিবে। তো যাই হোক বন্ধুগিলা, মুই তাহলে এতে আশা করিম আজি এই ভিডিওখানত যত কিছু মুই কথা কলুম, এইলা আপনি আপনার জীবনত নিশ্চয় প্রয়োগ করিবেন।